এই মুহূর্তের সবথেকে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের জুলাই মাসের ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেই স্ক্রিনশট শেয়ার করেছে, এরকমই দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা দিয়েছেন, ৩-৪ জন এই স্ক্রিনশট শেয়ার করেছেন। তো আপনি যদি এখনও পর্যন্ত এই জুলাই মাসের ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তাহলে কখন টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, সে সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী জানিয়েছেন, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা SMS এসছে, যেখানে লেখা রয়েছে Rs 3000 অর্থাৎ ৩,০০০ টাকা ক্রেডিটেড টু এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগেনস্ট অন্নপূর্ণা যোজনা ফর রেফারেন্স। এখানে একটা টোকেন আইডি দেওয়া রয়েছে এবং পাশাপাশি আরও একটা SMS দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ₹3000 অর্থাৎ ৩,০০০ টাকা হ্যাজ বিন ক্রেডিটেড APBS অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার স্কিমের এই ৩,০০০ টাকা এসে ইন ইয়োর অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে এবং পাশাপাশি ইন কানেকশন উইথ অন্নপূর্ণা যোজনা অন 1/7/2026 এবং আরও SMS আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আরও SMS এসছে ₹3000 হ্যাজ বিন ক্রেডিটেড APBS ইন ইয়োর অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অন্নপূর্ণা যোজনা, এই কথাটা লেখা রয়েছে 1/7/2026। আরও SMS এসছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে ক্রেডিটেড বাই ₹3000, টোটাল ব্যালেন্স এখানে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু অনেকে এই টাকা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন। তো আপনি যদি এখনও পর্যন্ত এই ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তাহলে কখন আপনি এই টাকা পাবেন, এই সম্বন্ধে কী আপডেট আছে আমরা জেনে নেব। অন্নপূর্ণা যোজনা গুরুত্বপূর্ণ আপডেট। আজ অর্থাৎ 1 জুলাই বুধবার বিকেল 3টে থেকে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার অর্থ ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে জমা পড়া শুরু হয়ে গেছে। অনুগ্রহ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট SMS, পাসবুক অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপ অর্থাৎ আপনার ব্যাংকের যে অ্যাপ নিয়মিত পরীক্ষা করুন, সেখানে আপনি চেক করতে পারবেন। সে সঙ্গে সকল উপভোক্তার অ্যাকাউন্টে একই সময়ে অর্থ জমা নাও হতে পারে, ফলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ডিবিটি ও ব্যাংকিং প্রক্রিয়ার কারণে বিভিন্ন ব্যাংক ও শাখা ভেদে কিছু সময়ের ব্যবধান হওয়া স্বাভাবিক। পাশাপাশি আরও আপডেট আছে, যারা এখনও পর্যন্ত পাননি তাদের নিয়ে এখানে গুরুত্বপূর্ণ আপডেটে আরও বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিবিটির মাধ্যমে এই টাকা ঢোকার কাজ শুরু করেছেন কিছুক্ষণ আগেই, ফলে আপনাদের কিন্তু ধাপে ধাপে এই টাকা ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে যেটা দেখালাম যে SMS কিন্তু অনেকেরই পৌঁছাচ্ছে। তো কোন কোন মহিলা এই টাকা পাবেন, যে সমস্ত মহিলাদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই টাকা পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করে রাখতে হবে। পাশাপাশি পেমেন্ট ধাপে ধাপে হচ্ছে, তাই এখনও টাকা না এলে আতঙ্কিত হবেন না। সরকার জানিয়েছে যারা টাকা পাচ্ছে তাদের মধ্যে যদি কেউ এলিজিবল না হয়, এরকম কোনো অভিযোগ আসে, তাহলে তাদের এনকোয়ারি করে দেখা হবে সত্যি তিনি টাকা পাওয়ার যোগ্য কিনা। তাই কে পেলো না এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। তাই আপনারা একটু অপেক্ষা করুন, একটু সময় নেন এবং আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই ৩,০০০ টাকা ঢোকেনি, তাদের এই টাকা কখন ঢুকবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাত 12টার মধ্যে এই টাকা কিন্তু ঢুকে যাবে, এমনই আপডেট আছে। পাশাপাশি কারা কারা পাবেন না এই সম্বন্ধেও জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তিনি কি জানিয়েছেন আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনে নেব। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই
আমরা 1 কোটি ইতিমধ্যে 1,10,00,000 অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট, মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এই ক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু, আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম, আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500, এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ছাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম, অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না। আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদেরকে, আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। আমরা 4 দিন ব্যাপী যে জনকল্যাণ শিবির করেছিলাম, এই জনকল্যাণ শিবিরে 8,15,000 দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। শুধু তাই নয়, আমরা 3রা জুন বলেছিলাম যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব, এই ধরনের বড় অনুষ্ঠান হবে না,
কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন।